মিস্টার মৈত্র জগদ্ধাত্রী বলতে থাকে, আমি জানতাম এই খবরটা পেয়ে আপনারা এখানে আসবেন, তাই আমিও ঠিক সময় পৌঁছে গেছি, কারণ রতনকে চেনে। তখন জগদ্ধাত্রী বলে, শুয়োর চেনে কচুকে। তখন মিস্টার মৈত্র প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করে ওঠে, জগদ্ধাত্রী আপনি মুখ সামনে কথা বলবেন। তখন জগদ্ধাত্রী বলে, আমি কি মুখ সামনে কথা বলবো? আপনারা যেভাবে প্ল্যানটাকে ঠকেছেন, যেভাবে একটা মুখার্জি পরিবারকে বদনাম করার চেষ্টা করছেন, এর থেকে ভালো কথা আমার মুখে আসছে না। সামলে যান, এবার কিন্তু আমি কাম ব্যাক করে নিয়েছি এবং আপনার সবাইকে কিন্তু আমি দেখে নেব। সেসব মিস্টার মৈত্র বলে, আগে আপনি আপনার পরিবারকে বাঁচান, তারপরে আমাদেরকে কী করে লড়বেন সেটা চিন্তা ভাবনা করবেন। তখন কৌশিককে ফোন করে জগদ্ধাত্রী বলতে থাকে, পুরো নিউজ পোর্টালে কিন্তু আমাদের এই ব্যাপারটা নিয়ে কিন্তু লেখালেখি হচ্ছে, তোকে যেই করে হোক এই ব্যাপারটা সামলে দিতে হবে। তখন জগদ্ধাত্রী বলে, তুমি চিন্তা করো না, আমি পুরো ব্যাপারটা কিন্তু দেখে নিচ্ছি। এদিকে জগদ্ধাত্রী তখন স্বয়ম্ভুকে বলতে থাকে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব লেখালেখি হচ্ছে এবং সবচেয়ে বড় কথা কৌশিকী পর্যন্ত হাত চলে গেছে সঞ্জিত ব্যানার্জি, যে করে হোক এই ব্যাপারটাকে আমাদের সামলে দিতে হবে। সেই সময় দেখা যায়, অপরদিকে দেখা যায় যে দুর্গা ঋষভের সময় একটা প্রেম মাখো ব্যাপার একটা আলোচনা করছিল, মানে তারা ফোনে কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় ভার্গবী, কৌশিকী, তারপরে আরও যারা আছে পৃথা, সবাই মিলে এসে হামলে পড়ে এবং সেই সময় একটা পাশে হই উট্টগোল হাসি ঠাট্টার পরিবেশ তৈরি হয়ে যায়। সেই সময় কৌশিকী বলতে থাকে যে এই পরিবেশটাকে আমি নষ্ট চাই না, সবচেয়ে বড় কথা দুর্গার বিয়েটাকে যাতে ঠিকমতো হয় সেই দিকটা আমাকে সামলাল দিতে হবে, আমি থাকতে এই বিয়ে কিছুতেই ভাঙতে দিতে পারি না। তারপরে দেখা যায় প্রীতি একটা কার্ডের মধ্যে হলুদ লাগিয়ে বৈদিকে বলতে থাকে, এই কার্ডটা আমরা নিয়ে যাবো বেদব্যাসের বাড়িতে, কারণ বেদব্যাসু আসাটা এই বিয়েতে কিন্তু খুব জরুরি। কারণ শুধু বেদব্যাসু নয়, তার সঙ্গে যদি সঞ্জিত ব্যানার্জি আসে বা তুষার তীর্থ আসে, তাহলে কিন্তু এদের এই তিনজনের ত্রিফলা আক্রমণে কিন্তু জগদ্ধাত্রী আর দুর্গা ফালা হয়ে যাবে, তারা কিছুতেই বাঁচতে পারবে না। তখন কিন্তু সেটা শুনে কিন্তু উৎসব সহ সবাই খুশি হয়। তখন রাজেন্দ্র মুখার্জি বলতে থাকে, তোরা কিচ্ছু করতে পারবি না, আমি সব শুনে নিচ্ছি এবং সবচেয়ে বড় কথা আমার ছেলে স্বয়ম্ভু কিন্তু এখানে থাকবে। তখন উৎসব বলতে থাকে, আমি কে? তখন উৎসবকে বলে, তুই আমার ছেলে নস, তুই একটা কুলাঙ্গার, কারণ তুই বৈদেহীর ছেলে, তুই যদি আবার আগে আমার ছেলে হতিস তাহলে এই মুখার্জি পরিবারকে বাঁচানোর চেষ্টা করতিস। তখন আবার বৈদেহীকে রাজেন্দ্র মুখার্জি বলতে থাকে, তোমার একটা ক্লাস ছিল, একটা স্ট্যাটাস ছিল, আজ দেখো তুমি কোথায় দাঁড়িয়ে গেছো, কীভাবে এই পরিবারটাকে শেষ করতে চলেছো। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়।